আল্লাহ পাক বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল তৈরি হও যারা একটা কল্যাণ রাষ্ট্র, কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করার মানুষকে দাওয়াত দিবে। বাংলাদেশ জামাত ইসলামীর 4 দফা দাওয়াত, 3 দফা দাওয়াত। কয় দফা দাওয়াত? 3 দফা। একটা হলো জীবনের সব বিষয়ে আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নাও। আবার জীবনের সব ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের একমাত্র নেতা হিসাবে মেনে নাও। তাহলে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মানেন, তাহলে আপনার রাজনীতির নেতা আরেকজন হবে না একজনই থাকবে? নামাজ পড়ার সময় আপনার নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নামাজের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আপনি নামাজ পড়বেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন আপনি সেভাবে হজ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা করেছেন আপনি সেভাবে রোজা করবেন। কথা কন না আপনারা? আরে ভাই চুপচাপ থাকলে হবে না তো। মদ্দিন সাহেব বলে আজানের সময় সিগড়ে ওঠেন, তো এখন সিগড়িচ্ছেন না কি জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনি সবই করবেন। দাড়ি গোনা রাখবেন কার মতো? শয়তানের মতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? তার মধ্যে দাড়ি রাখবেন। বলেন তো রাজনীতি করবেন কার মতো? শেখ হাসিনার মতো না শেখ মুজিবের মতো? কার মতো রাজনীতি করবেন?